যেদিন মাছের বাজার আনে সত্যিই খুব ঝামেলা হয়। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার সকাল। তো কানাইয়ের বাবার জন্য এই যে খাবার রেডি করতেছি। কানাইয়ের বাবা পূজা দিতেছে, খাওয়া দাওয়া শেষ করে তারপর দোকানে চলে যাবে। তো ওই যে বললাম না, যেদিন আর কি বাজার আনে ওই দিনই আর কি বলবো, মাছ যেদিন আনে ওই দিন বেশিরভাগ সময়ই অনেক ঝামেলায় পড়তে হয়। সারা দিন দেখা যায় আমার ধোয়া পাকলা করতে করতেই দিন যায়। তো কানাইয়ের বাবা মাছ বাজার থেকে এনে তারপর স্নান টান সেরে পূজা দিতে বসছে। আমি তার জন্য এই যে খাবার টাবার রেডি করতেছি, ডিম ভাজি আর ডাল। সকালবেলা উনি ডাল ছাড়া খেতে পারে না, ওনার জন্য ডালই। তারপরে কিন্তু ওই খাওয়া দাওয়া শেষ করে দোকানে চলে গেছে। আমি এই তো টুকটাক কাজটা শেষ করে মাছগুলো আবার কাটাকাটি করে ধুয়ে টুয়ে এখন মাছগুলো রেখে দিব। মাছ আনলে দেখা যায় যে আমার জায়গা পরিষ্কার করতে করতেই যায়, মাছের গন্ধই যেতে চায় না। তো আমি এখন রান্নাও করে ফেলতেছি, কারণ দুপুরে রান্না করতে হবে। খুব তাড়াহুড়া, অনেক দেরি হয়ে গেছে মাছ গুছাইতে, মাছ ধুইতে, কাটতে। তার সাথে একটু মুরগির মাংস আনছিল, ওইগুলো আমি শেয়ার করতে পারি নাই, এত তাড়াহুড়া। শুধু মাছটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন 2 ভাগে রান্না করতে হবে। এক ভাগে একটু মাংস রান্না করব, আর এক ভাগে হচ্ছে মাছ। দেখা যায় যে মাংসটা যেদিন আনে ওই দিন রান্না করলে অপর্ণা একটু খেতে চায়, পরে আর ও খেতে চায় না। তার জন্যই আর কি এভাবে। তো কানাইয়েরও বেশি একটা শরীরটা ভালো না। হঠাৎ করেই এত গরম পড়ছে, বড় ছোট বড় সবারই কিন্তু অনেক কষ্ট। তো আমি এই যে সুন্দর করে ঝিঙে আর আলু দিয়ে হচ্ছে মাছের তরকারিটা রান্না করব। রেগুলার যা মশলা দেই ওই মশলাগুলো দিয়ে আমি সবজিটা সুন্দরভাবে কষাইতেছি। কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব। তো কষানো প্রায় হয়েই গেছে। তো এই যে বললাম না, গরমে কিন্তু ছোট বড় সবারই অনেক সমস্যা হয়ে যাইতেছে। ছোটদের আর বয়স্কদের তো বেশি কষ্ট। উম, ও- অসুস্থ হয়ে যাবে, জ্বর উঠে যাবে। আমার ছেলেটারও একটু গাটা গরম গরম, জ্বরও আসতে পারে মনে হয়। তো আমি তরকারিতে কিন্তু গরম জল দিয়েছি, গরম জলটা আগেই করে নিয়েছিলাম, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে। তরকারিতে এই যে মাছগুলো দিয়ে দিলাম, তরকারি জাল উঠে গেছে, একটু দারুচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি শর্টকাট করে একটা তরকারি রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এত তাড়াহুড়া কি বলবো। তো তরকারি নামিয়ে নিলাম। ঝিঙে আর আলু দিয়ে হচ্ছে রুই মাছ, আর হচ্ছে যে করলা আর আলু ভাজি। ভাজিটা একটু লেগে আসছিল, কারণ একা হাতে অন্য কিছু করতে গেছিলাম, তখন দেখা যায় যে ভাজিটা এভাবে লেগে গেছে। কি করা যাবে। তারপর মুসুরির ডাল পাতলা করে, আর ওই যে মুরগির মাংস না রান্না করতে করতে মনে হয় যে এখন রান্নাটা দেখতেও ভালো লাগে না, খেতেও তেমন একটা ভালো হয় না, এই অবস্থা। তো এই যে রান্না বান্না শেষ, কানাইকে একটু সময় দিতেছি, কানাই অনেক খুশি। তো কানাই নাচতে চাইতেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, বাই বাই।